আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সিলেটে নদ নদীর পানি কমেছে, তবে এখনো কুশিয়ারা নদীর ৪ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে মনু নদীর পানি ২৫ সেন্টিমিটার কমায় শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি শহরবাসীকে নিরাপদ স্থানে অবস্থান করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও ২৪টি গ্রাম। অপরদিকে মনু ও জুড়ি নদীর বাঁধ ভেঙে রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সদর উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে উপজেলার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। জেলা সদরের সাথে ৫টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ৩ দিন যাবৎ বন্ধ রয়েছে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ তামাবিল সড়ক যোগাযোগ। জেলা প্রশাসন জানায়, বন্যায় ৬০টি উপজেলা ও ৫টি পৌরসভা এলাকায় এখন পর্যন্ত ৯৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরও ৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এইসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৯,৫০০ লোক। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য আরও ৪২৫ মেট্রিক টন চাল ও ৪০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রাথমিক হিসেবে জেলার ৪০,০৮২ হেক্টর জমির রোপা আমন, বীজতলা, আধা পাকা আউশ ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলায় প্রায় ১২০০টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলার বন্যার্তদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজ খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বন্যার পানি বিপদসীমার উপরে এবং শায়েস্তাগঞ্জ ও মাছুলিয়ায় নিচে নেমে গেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস জানায়, জেলার কয়েকটি উপজেলা ও ৭টি ইউনিয়ন নতুনভাবে প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী রয়েছে ১৬,৪৪০টি পরিবার। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বন্যা কবলিত ৬টি জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যাপকভাবে অংশ নিচ্ছে। এই জেলাগুলো হল মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে ৯,৫০০ বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেছে। তাছাড়া প্রায় ৫,০০০ মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম নিয়ে বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। সেই সাথে তারা নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রম পরিচালনা করছেন। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। আজ বেলা ১১:১৫ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস যাত্রা করে। এখন থেকে শিডিউল অনুযায়ী বাকি সব ট্রেনও নিয়মিত চলাচল করবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২.৫ কোটি টাকা। ৪ তলা ভিত বিশিষ্ট দোতলা ভবনের ৩০ ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলমান বন্যায় হবিগঞ্জে প্রায় ২,০০০ হেক্টর বোনা আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়। বীজতলায় পানি উঠে চারা নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন বিপর্যয় হতে পারে। জেলার ৯ উপজেলায় ৪,৪২৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। হাওরে পানি কমতে শুরু করায় রোপা আমন ফসল অনেকটা উদ্ধার করা সম্ভব হবে বলে কৃষকরা আশা প্রকাশ করছেন। খেলার খবর। ফুটবল। সিলেট জেলা ও বিভাগীয় সোনালী অতীত ফুটবল দলের আয়োজনে মাস্টার কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে সিলেট সোনালী অতীত গ্রিন ফুটবল দল। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিজয়ী দলের মধ্যে বকর এবং হাসান একটি করে গোল করে। টুর্নামেন্টে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এবং সিলেটের ৩টি সোনালী অতীত ফুটবল দল অংশ নিচ্ছে। গ্রুপের শেষ খেলায় হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল দল সিলেট সোনালী অতীত নীল ফুটবল দলের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 88 এবং সন্ধ্যায় 76%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 30 এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 18। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10। আল্লাহ হাফিজ।